আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো এখানে আজকে একটি বেশ বড়সড় একটি নিউজ প্রকাশ হয়েছে। সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা যে প্রদান করা হবে তার জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ সরকারি চাকরিতে যারা অলরেডি চাকরিরত আছেন এবং জাতীয় বেতন স্কেল 2015 আওতাভুক্ত সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য এই বর্তমান সরকার কিন্তু একটি মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সেটার কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ফেসবুকের যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই সরকার কিন্তু সরকারি চাকরিজীবীদের বেশ কয়েকটি দাবি ছিল। সেই দাবির ভিতরে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা এটা কিন্তু অন্যতম একটি দাবি ছিল। গত কিছুদিন ধরে এই দাবি নিয়ে কিন্তু বেশ কিছু সরব ছিল বাংলাদেশ সচিবালয়, এবং বাংলাদেশ সচিবালয়ের যে জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, তার সাথে কিন্তু সকলেই বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং মহার্ঘ ভাতা সহ বেতন বৃদ্ধি, পদোন্নতি সহ আরও অনেক দফাগুলো এখানে আলোচনা হয়েছে। তার ভিতরে মহার্ঘ ভাতা অন্যতম। বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যে সকল কর্মকর্তা এবং কর্মচারী যারা আছে তাদের কিন্তু সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো সেইটার কারণে কিন্তু এই মহার্ঘ ভাতাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা পর্যালোচনা কমিটি গঠন করেছে বর্তমান এই সরকার। তো এখানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থার পর্যালোচনা 7 সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাই প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের কমিটি প্রয়োজনে আরও সদস্য বাড়তে পারে। এখানে তারা বলছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আওতাভুক্ত সকল কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতার সংস্থার আওতাধীন হবে এবং এই পর্যালোচনা কমিটির কিন্তু প্রধান কাজ। তো বৃহস্পতিবার 12 ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি অনুবিভাগ এখানে 3 শাখা উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ কিন্তু জারি করা হয়েছে। তো কমিটির অপর সদস্য হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব, তারপরে সংসদ বিষয়ক আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সহ এই 7 জন কিন্তু এই কমিটিতে আছেন এবং তারা কিন্তু অলরেডি পর্যালোচনা করতেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মহার্ঘ ভাতার বিষয়টি সেটা কিভাবে বৃদ্ধি করা যায় এবং কত পার্সেন্ট বৃদ্ধি করা যায়, কিভাবে আসলে সমন্বয় করা হবে মূল বেতনের সাথে, ইত্যাদি বিষয়ে কিন্তু তারা অলরেডি কমিটি গঠন করা হয়েছে এবং তারা এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু করে দিবে এবং এটার বাস্তবায়ন হয়তো খুব দ্রুত, অর্থাৎ 2025 সালেই কিন্তু এটার বাস্তবায়ন হবে। 2024 সাল কিন্তু শেষের পথে, 2025 সালে কিন্তু এটার বাস্তবায়ন হবে। তো মহার্ঘ ভাতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যাদের মূল বেতন আছে তার সাথে কিন্তু একটা পার্সেন্টেজ অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই মহার্ঘ ভাতা কিন্তু এর পদ্ধতি কিন্তু এর আগেও চালু ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার কিন্তু যে কোনো সময় যে কোনো মাস থেকে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করতে পারে যে কোনো একটি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তির মাধ্যমে। তো সেটারই আলোকে কিন্তু এই খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল 2015 আওতাভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি 7 সদস্য কমিটির গঠন করা হয়েছে এবং এ সংক্রান্ত কমিটির যে অরিজিনাল যে অফিস আদেশ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে অফিস আদেশ আপনারা দেখতে পারতেছেন, এখানে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের এবং সৈয়দ আলী বিন হাসানের স্বাক্ষরিত একটি
অফিস আদেশ। তো এখানে 7 জন কমিটি আছে, সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, তিনি হচ্ছে আহ্বায়ক, এবং সদস্য আছেন 6 জন সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সদস্য, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ উনি সদস্য হিসেবে থাকবেন, সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিব সংসদ বিষয়ক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব হিসাবে উপস্থিত থাকবেন। এবং তারা এই 7 জন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু বিস্তর আলাপ আলোচনা করবেন। এই আলোচনার মাধ্যমে কিন্তু পরবর্তী যে মহার্ঘ ভাতা প্রদান করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, সেটার বিষয়ে কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা সরকারকে কিন্তু প্রদান করবেন। এবং কমিটির কার্য পরিধি কী কী তারা করবে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিয়েছে। কমিটি মহার্ঘ ভাতা এর প্রয়োজনীয়তা প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন, এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে অপ্ট করতে পারেন, অর্থাৎ এই সদস্য কিন্তু আরও বাড়তে পারে, প্রয়োজন বোধে আরও হয়তো সদস্য বাড়তে পারে। এবং কমিটির যে মূল কাজ সেটা হচ্ছে প্রয়োজনীয়তা এবং প্রাপ্যতার বিষয়ে প্রয়োজনীয় যে সুপারিশ সেটা সরকারের কাছে উপস্থাপন করবে, যে কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, বিস্তারিত সব কিছু সুপারিশ কিন্তু করবে। তো এই ছিল যে অর্থ মন্ত্রণালয়ের থেকে আদেশকৃত যে পত্রটি সেটার বিষয়ে। এবং সরকারি চাকরিতে যে মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে, অর্থাৎ যারা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন পাচ্ছেন এবং সরকারি চাকরি দীর্ঘদিন ধরে যারা করতেছেন বা নতুনভাবে যারা নিয়োগ পাচ্ছেন, তাদের জন্য একটি বড় সুখবর, সেটা হচ্ছে খুব শিগগিরই হয়তো যে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এবং এটা কত % হবে, একটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি ছিল মূল বেতনের 50% মহার্ঘ ভাতা প্রদান করার জন্য, সেটাও কিন্তু এখানে আলোচনায় আসবে যে কত % আসলে এই মহার্ঘ ভাতাটা প্রদান করা যেতে পারে। তার জন্যই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। ধীরে ধীরে বেতন বৃদ্ধির কমিটিও কিন্তু আস্তে আস্তে গঠন করা হবে। এ সংক্রান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরও অনেক দাবি আছে, সেই দাবিগুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু পর্যালোচনা কমিটি গঠন করে এই ধরনের সুপারিশ কিন্তু করা হবে। বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।